এসে লক্ষ্মীলাভ পানাগড়ের বাসিন্দার। ক্রিকেট খেলার মাঠে খেলা দেখতে এসে লক্ষ্মীলাভ হলো পানাগড়ের এক বাসিন্দার। সোমবার বিকেলে পানাগড়ে অনুষ্ঠিত হওয়া পানাগড় প্রিমিয়ার লিগ দেখতে আসেন পানাগড়ের বাসিন্দা গোবর্ধন পাটেল। এদিন বিকেল বেলায় শেষ ম্যাচে টানটান উত্তেজনায় চলছিল ক্রিকেট খেলা। সেই সময় মাঠের বাইরে দাঁড়িয়েছিলেন গোবর্ধন বাবু। এর বলে ব্যাটসম্যান ছক্কা হাঁকাতেই সেই বল উড়ে আসে তার দিকে। কিছু বুঝে ওঠার আগে সেই বলটি মাঠের বাইরে দাঁড়িয়ে ক্যাচ করেন গোবর্ধন বাবু। সাথে সাথেই সমস্ত মাঠের ক্যামেরা ঘুরে যায় তার দিকে। পাশাপাশি মাঠে উপস্থিত থাকা দর্শকরা তাকে উদ্দেশ্য করে হাততালি দিতে থাকে। উদ্যোক্তারা ছুটে এসে তার হাত থেকে বলটি নেওয়ার সময় তার নাম জিজ্ঞাসা করে মঞ্চে তার নাম ঘোষণা করা হয় এবং মাঠের বাইরে দাঁড়িয়ে ক্যাচ করার জন্য নগদ 2000 টাকা পুরস্কার তার নামে ঘোষণা করা হয়। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথমবার কোনো দর্শক মাঠের বাইরে দাঁড়িয়ে ক্যাচ করায় দর্শকদের মধ্যে চরম উৎসাহ দেখা যায়। খেলা শেষে এদিন তার হাতে পুরস্কারের 2000 টাকাও তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফ থেকে। জানা গিয়েছে রবিবার থেকে শুরু হয়েছে পানাগড়ে জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা পানাগড় প্রিমিয়ার লিগ। 4 দিন ধরে চলা ক্রিকেট টুর্নামেন্ট দেখতে সকাল থেকে পানাগড়ের খেলার মাঠে হাজির হচ্ছেন ক্রিকেট প্রেমীরা সহ পানাগড় ও আশপাশের এলাকার বহু মানুষ। সোমবার সকাল থেকে শুরু হয় দ্বিতীয় দিনের টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট দেখতে এসে মাঠের বাইরে ক্যাচ করে পানাগড়বাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন গোবর্ধন বাবু। তিনি জানিয়েছেন হঠাৎ এমন ঘটনা ঘটে যাবে সেটা বুঝতে পারেননি। অন্যান্যদের মতোই তিনি একজন ক্রিকেট প্রেমী, তাই শেষ খেলাটি দেখতে মাঠে হাজির হয়েছিলেন। টানটান উত্তেজনায় খেলা চলছিল, হঠাৎ দেখেন ব্যাটসম্যান ছক্কা মেরেছে আর সেই বলটি উড়ে আসছে তার দিকে। তিনি উৎসাহের সাথে মাঠের বাইরে দাঁড়িয়ে সেই বলটি ক্যাচ করে নেন। তারপরের বদলেই মুহূর্তের মধ্যে গোটা পরিবেশ হঠাৎ যেন তিনি একজন সেলিব্রিটি হয়ে উঠলেন। সবাই ছুটে এসে তার সাথে হাত মেলাচ্ছেন, তার সাথে সেলফি তুলতে শুরু করেছেন এবং উদ্যোক্তারাও ছুটে এসে তার নাম জেনে গিয়ে মাইকে তার নামে পুরস্কার ঘোষণা করে দেন। যদিও এই বিষয়ে তিনি আগে থেকে প্রস্তুত ছিলেন না, তবে পুরস্কারের কথা জানতে পেরে তিনিও খুশি হন। উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এর ফলে দর্শকদের মধ্যেও খেলা দেখার জন্য উৎসাহ বাড়বে। हर तरफ शॉट्स इनके पास। इस बार फिलहाल कवर पे पीछे फील्डर सौरभ सिंगल आएगा। स्कोर पहुंचा 28, दलीय स्कोर 28 और मात्र 14 रन। 26 बॉल 14 रन करते হবে একদিকে বিকেশ, অন্যদিকে কমল সিং। আজকের দিনের শেষ ম্যাচ। ধন্যবাদ পানাগড় প্রিমিয়ার লিগ প্রেসিডেন্ট পল্লব দা, যেভাবে একটা সুন্দর প্ল্যানিং করে আমরা উপভোগ করছি পানাগড় প্রিমিয়ার লিগ সিজন 4। नो बॉल आज जरा तिलक बाचुदा জন্য ऐसा निकालिए, ऐसा खड़ा करिए, पैसा खड़ा करिए। अभी सोचते जाएंगे मैच देखने, मौका मिलेगा कैच का इनाम 2000 रुपया। ऐसा कभी सोच के आए थे? नहीं, हम ऐसा कुछ सोच के ही नहीं आए थे। हम तो पीछे खड़े थे आराम से। मेरे आगे 3 आदमी हाथ बढ़ाया मगर हम सबसे पीछे खड़े थे, मेरे हाथ में आ गया। तो किस्मत लेके आए थे। आप क्रिकेट खेलते हैं? पहले खेलते थे? हाँ, इसलिए कैच ले पाए। कैसा लग रहा है पानागढ़ प्रीमियर लीग? बढ़िया लगा एकदम। तो उम्मीद करते हैं कि कल परसों 2 दिन आइए। हम लोग का बैच में हम लोग मंगा सब खेलते थे एक साथ में। इसलिए क्रिकेट में देखते हैं हम लोग जो खेले हैं, ये भी जुड़े हैं। घर पे कहना काफी खुश। नो ऑनलाइन, नो फोन पे, नो जी पे, ओनली कैश आपके सामने। थैंक यू बच्चू दा। चुके हैं, एक सेल्फी बनता है। देखा प्लीज आगे चलो सो बिपिन, चलो सो मैच नंबर 4 वन द मैच बिपिन বাচুদা। মানে ওই মাঠের বাইরে ক্যাচ করা হচ্ছে তো ওইটার জন্য আমি রিকোয়েস্ট করব মাঠের বাইরে যে ক্যাচ করবে সে 2000 টাকা পাবে। কতটা খুশি আপনি, কি বলবেন এটা নিয়ে? কি যে খেলাটা হচ্ছে, পিপিএল খেলাটা হচ্ছে, ও খেলাটা নিয়ে কি বলবেন? খেলাটা যেটা হচ্ছে ওটা ভালোই হচ্ছে, এরকম হওয়া উচিত। তো এরকম হওয়া আমাদের মাঠের দরকার আছে। কি চিন্তা ভাবনা করে এসেছিলেন আজকে ক্যাশটা আমি পাবো? চিন্তা ভাবনা ছিল না, আমি এমনি দাঁড়িয়েছিলাম, চলে এলো হাতে। 2000 টাকা পেয়েছেন। আপনার নাম? গোবর্ধন পাটেল।